তো তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি নিয়ে এসেছি HTML এর একটা ছোট্ট ভিডিও, বেসিক টু অ্যাডভান্স। তো ঘরে বসে বসে ভাবছিলাম কি ভিডিও বানানো যাক। তো আমি ওয়েব ডেভেলপমেন্টের কোর্স করেছি গাইস, ঠিক আছে, আমার কাছে সার্টিফিকেট আছে। তোমরা যদি দেখতে চাও তোমরা কমেন্টে বলো, আমি নিশ্চয়ই দেখাবো। বাট আমি গাইস কখনো কলেজ যাইনি, ঠিক আছে, বিটেক বা বিসিএ আমি করিনি, বাট আমার ওয়েব ডেভেলপমেন্টের নলেজ আছে। তো আমি ভাবলাম যে এই নলেজটা কেন সবার সাথে শেয়ার করা যাবে না। তো শেয়ার করা যাক। তো আজকে আমি তোমাদেরকে বলতে চলেছি এইচটিএমএল কি কাজে লাগে। অ্যাকচুয়ালি তোমরা যখন একটা রাস্তায় গাড়ি দেখো, তো গাড়িটা কিভাবে লুকিং ওয়াইজ দেখতে, তার কালার কেমন, তো তার ইঞ্জিনে কত পাওয়ার আছে, তো সেগুলো পরের কথা। গাড়িটা লুকিং ওয়াইজ দেখতে কেমন, ঠিক আছে, সেটা হচ্ছে স্ট্রাকচার। একটা নতুন যখন জিনিস লঞ্চ হয়, ফোন, কম্পিউটার বা গাড়ি, তো আগে সবার আগে গাড়ি স্ট্রাকচারটা বেস করেই সবকিছু তৈরি হয়। তো সেটার জন্য ওয়েবসাইট বানানোর জন্য আমাদেরকে এইচটিএমএল জানতে হবে, কারণ এইচটিএমএল দিয়ে স্ট্রাকচার হয়। তারপরে তোমরা পৃথিবীর যত যত ওয়েবসাইট দেখো, যতই বড় ওয়েবসাইট দেখো না কেন, সব কিছুই গাইজ বেস করছে এইচটিএমএল ওপর, মানে স্ট্রাকচারের ওপর। তো স্ট্রাকচার কি তোমাদের বলে দিলাম, স্ট্রাকচারের ওপরেই সবকিছু করতে হয়। তোমরা ভেবো না যে এটা কোডিং এর পার্ট, কারণ কোডিং শিখতে গেলে তোমাকে ল্যাঙ্গুয়েজ জানতে হবে, আদারওয়াইজ, ঠিক আছে। তো অনেক ল্যাঙ্গুয়েজ আছে যেটা তোমরা নাম শুনেছো, পাইথন আছে, জাভা আছে, অনেক বড় বড় ল্যাঙ্গুয়েজ আছে। তো তোমাদেরকে আমি জাস্ট স্ট্রাকচারিংটা দেখাবো। তো তোমরা যদি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, একটা লাইক করো। আর যদি তোমরা এইচটিএমএল এর যদি ফুল কোর্স চাও, সেটা আমাকে এই ভিডিওর কমেন্টে আমাকে বলতে পারো। তো গাইজ বেশি কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনের দিকে যাব। তো আজকের ভিডিওটা হচ্ছে এইচটিএমএল ফুল ফর্ম কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কেন কাজে লাগে? স্ট্রাকচারিং করার জন্য। তো গাইজ, তো চলো বেশি কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি আমার কম্পিউটারের হোম পেজে চলে এসেছি। তো তোমাদেরকে আগে এইচটিএমএল শিখতে গেলে, ঠিক আছে, তোমাদেরকে আগে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, সেটার নাম হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। যারা যারা জানো তাদের জন্য ভালো, আর যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, তোমরা জাস্ট ক্রোমে গিয়ে সার্চ করবে ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোডস, ঠিক আছে। তো গাইজ এরকমভাবে যেমন আমি সার্চ করি, দেখতে পাচ্ছ ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড। তো গাইজ তোমাদের কম্পিউটারের স্পেসিফিকেশানটা একবার দেখে নেবে, তোমাদের কম্পিউটারটা কত বিটের, 32 বিট ইয়া 64 বিটের। জাস্ট আমার তো এটা 64 বিট, তো এখানে তোমাকে অপশান দেবে। তো তোমরা দেখতে পাচ্ছ, তো আমার এখানে ভিজুয়াল স্টুডিও কোডের যে হোম পেজটা, আমি এখানে চলে এসেছি, ঠিক আছে। আর তোমরা গাইজ তোমাদেরকে আমি আরেকটা কথা বলে দিচ্ছি, তোমরা একদম যে ফার্স্ট যে ওয়েবসাইটটা, তোমরা এখানেই ক্লিক করে এখান থেকেই ডাউনলোড করবে, ঠিক আছে। তো আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ, কেউ যদি উইন্ডোজ থেকে আসে উইন্ডোজে ক্লিক করবে, কেউ যদি উবান্টু ইউজ করবে, লিনাক্স বা উবান্টু, সেখানে ক্লিক করবে। আর যদি কেউ ম্যাক থেকে আসে তো ম্যাকে গিয়ে ক্লিক করবে। আমি জাস্ট এখন উইন্ডোজে ডাউনলোড কী করে সেটাই তোমাদের আমি দেখাবো। তোমরা জাস্ট এখানে গিয়ে উইন্ডোজে গিয়ে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে কোণার মধ্যে দেখতে পাচ্ছ ওপরে ডাউনলোডের অপশান দেখাচ্ছে, তো ডাউনলোডে গিয়ে তোমরা ক্লিক করবে। জাস্ট ডাউনলোডে ক্লিক করার পর তো তোমরা গাইজ দেখতে পাচ্ছ এখানে ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড হয়ে যাচ্ছে, কেননা আমার গাইজ ওয়াইফাইটা অনেক ফাস্ট। তোমাদের হয়তো লেট হতে পারে, তোমরা যদি ফোনের জিও নেটওয়ার্ক ইউজ করো তো, বা আদারওয়াইজ অন্য কিছু ইউজ করো, তোমাদের স্লো হতে পারে। তো আমার এখানে ডাউনলোড হয়ে গেছে, জাস্ট তোমরা এই ফাইলটাকে ওপেন করবে। ফাইলটাকে ওপেন করার পর এটাকে জাস্ট তোমরা ডাবল ক্লিক করে বা রান অ্যাডমিনিস্ট্রেটর করে তোমরা ওপেন করতে পারো। তো আমি রান অ্যাডমিনিস্ট্রেটর করে তো ওপেন করছি। তো যেমনভাবে ইনস্টল করে যে কোনো সফটওয়্যার সেভাবেই করবে। তো আমি এখানে ইয়েস ক্লিক করলাম, তো সফটওয়্যারটা আমার ইনস্টল হয়ে যাচ্ছে। খুবই ইজি প্রসেস গাইস, কিচ্ছু না। জাস্ট তোমরা ক্রোমে গিয়ে ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করবে, নাহলে তোমরা কোড করতে পারবে না। তো এখানে তোমরা এটার মধ্যে ক্যান্সেল করে দেবে, যদি বাই চান্স যদি তোমার এখানে আসে তোমরা এটা ক্যান্সেল করে দেবে। আর যদি আরেকবার আসে তাহলে তোমার ওকে করবে। তো আমার এখানে আমি ক্যান্সেল করলাম, তাই গাইজ আমার ইনস্টলটা হলো না। তো আমাকে আবার ডাবল ক্লিক বা রান অ্যাডমিনিস্ট্রেটর করে আমাকে আরেকবার এটাকে ইনস্টল করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ, তো আমি আবার এটাকে ইয়েস করে ইনস্টল করছি। তো সেম অপশান আবার আসবে, তোমরা এখানে ওকে করবে, ঠিক আছে। দি ইউজার ইনস্টলার ইজ নট মেন টু বি রান অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর। তো আমি অ্যাডমিনিস্ট্রেটর থেকে করেছি বলে এই অপশানটা আসছে। আমি যদি ডাবল ক্লিক করে ইনস্টল করে নিতাম তাহলে এটা আসতো না। তো তোমরা সিম্পলিভাবে তো তোমরা এই সফটওয়্যারটা ইনস্টল করে নেবে, কয়েকটা
টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এখানে তোমরা পড়ে নিতে পারো। তো আমি তোমাদের বলে দিচ্ছি, পড়ার মতো কিছু নেই এখানে। জাস্ট তোমরা এখানে অ্যাকসেপ্টে গিয়ে নেক্সটে ক্লিক করে যেমন একটা সফটওয়্যারকে ইনস্টল করে সেভাবে করবে। এবার তোমরা কোন ডিস্কের মধ্যে এটাকে ইনস্টল করতে চাও, সি, ডি, ই, তো আমার এখানে অটোমেটিক সি তোমাদেরও নিয়ে নেবে, তো সবারই এটা সি নেবে। তো তোমাদের কোনো চিন্তা করতে হবে না, তোমরা জাস্ট সিতে গিয়ে ব্রাউজার অটোমেটিক সি নিয়ে নেবে, তারপর নেক্সট করবে, আবার নেক্সট করবে। নেক্সট করার পর এখানে যে আইকনগুলো আছে আমি তোমাদের বলে দিচ্ছি কোন কোন আইকনগুলো তোমরা চুজ করবে। তোমরা জাস্ট এই উপরের আইকনটা, ক্রিয়েট ডেস্কটপ আইকনটা, বাস এই আইকনটা তোমাদের চুজ না করলেও হবে গাইস। আর যদি মনে হয় চুজ করতে, তোমরা করতে পারো, বাট এটা না করলেও হয়ে যাবে। তো আমি এটা করে নিলাম, কোনো অসুবিধা নেই। তো নেক্সটে ক্লিক করলাম, ইনস্টলে ক্লিক করলাম। আমার ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল হচ্ছে এখন। ঠিক আছে, তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ ইনস্টল হচ্ছে। তো তোমাদের HTML এর ব্যাপারে কিছু কথা ছিল, যে তোমাদের HTML করতে গেলে তোমাদের খুব যে কোডিংয়ের নলেজ লাগবে বা কোডিং জানতে হবে বা ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড দিয়ে আসতে হবে এরকম কিচ্ছু না গাইজ। HTML খুবই একটা বেসিক, ঠিক আছে, বলবো না যে খুবও ইজি, বলবো না যে খুবও হার্ড, ঠিক আছে, বাট কোডিংয়ের মতো অত হার্ড কিছুই নেই। জাস্ট এখানে ট্যাগ আছে। তো অনেকজন ভুলবশত HTML-কে কোডিং বলে, অ্যাকচুয়ালি তোমরা এটা বন্ধ করো। HTML অ্যাকচুয়ালি কোডিং না, HTML হচ্ছে ট্যাগ। এই ট্যাগগুলোর ওপরেই বেস করে কোড করে একটা ওয়েবসাইটকে তৈরি করা হয়। খুবই ইজিভাবে আমি তোমাদের সহজ ভাষায় বলে দিলাম, ঠিক আছে। যারা যারা বাংলা ভাষা বোঝো আর যারা হিন্দিতে আছো, তোমরা কমেন্টে বলো তোমাদের হিন্দিতে ভিডিও লাগবে, আমি হিন্দিতে ভিডিও বানানোর চেষ্টা করব। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার ফিনিশ হয়ে গেছে। তো জাস্ট ফিনিশে আমি ক্লিক করলাম। ফিনিশে ক্লিক করার পর তো আমার ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমি আগের কয়েকটা কাজ করেছিলাম বলে এখানে মাই অ্যাপ যে অপশানটা আসছে, ঠিক আছে, তাই আমার দেখাচ্ছে, তোমাদের এটা দেখাবে না। তোমরা জাস্ট কী করবে, এখানে যেমন মাই অ্যাপ বলে অপশানটা আসছে, ওপরে রিয়াক্ট বলে অপশান আসছে, এটা হচ্ছে ফোল্ডার। তোমরা এটাকে জাস্ট কেটে দেবে, ভিজুয়াল স্টুডিও কোডটা কেটে দেবে, কারণ তোমরা HTML করছো, তোমাদের ব্যাকএন্ডের সাথে কোনো যায় আসে না, ঠিক আছে। তো জাস্ট তোমরা যাবে লোকাল ডিস্ক সিতে, দিস পিসিতে যাবে, ঠিক আছে। সার্চ বারে গিয়ে দিস পিসিতে যাবে, দিস পিসিতে গিয়ে তোমরা লোকাল ডিস্ক যে সি আছে সিতে যাবে। সিতে যাওয়ার পর তোমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবে। তো এখানে আমি কিছুক্ষণ আগে একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম গাইস, তো আমি দেখতে পাচ্ছি না, তাও আবার সার্চ করে নিই। এই যে HTML কোর্স, ঠিক আছে। তো তোমরা এরকম একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবে। তো আমি এই ফোল্ডারটা তোমাদের ডিলিট করে আরেকবার দেখাচ্ছি কী করে ফোল্ডার ক্রিয়েট করতে হয়। তোমরা জাস্ট এখানে গিয়ে নিউয়ে যাবে, নিউয়ে গিয়ে ফোল্ডারে গিয়ে তোমরা ফোল্ডারের নাম দিয়ে দেবে, যেমন আমি দিচ্ছি HTML কোর্স, ঠিক আছে, CROUSE HTML কোর্স। HTML কোর্সে ফোল্ডারটা ওপেন করবে, ওপেন করার পর ডাবল ক্লিক করবে, ডাবল ক্লিক বা যারা ডেস্কটপে আছো তারা রাইট ক্লিক করবে, কারণ আমি ল্যাপটপে আছি তো আমাকে ডাবল ক্লিক করতে হচ্ছে। তো এখানে গিয়ে তোমার যে ওপেন উইথ কোড বলে যে অপশানটা আসছে এখানে ক্লিক করবে। আর যাদের ওপেন উইথ কোড না আসছে তারা কমেন্টে আমাকে বলতে পারো, সেটার জন্য একটা ব্যবস্থা আছে। যদি তোমাদের এটা ডাইরেক্ট না খোলে তারও ব্যবস্থা আমি বলতে পারি, তোমরা কমেন্টে আমাকে নিশ্চয়ই বলো। তো জাস্ট তোমরা ওপেন উইথ কোডটি ক্লিক করবে, তোমাদের ভিজুয়াল স্টুডিও কোড এই যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটার মধ্যে চালু হয়ে গেল, মানে এই ফোল্ডারটার মধ্যে HTML-টা খুলে গেল। এবার তোমরা HTML করতে পারবে, বুঝলে না। একটা ফোল্ডার বানালে, একটা ফোল্ডার বানানোর পর ওখানে ওপেন উইথ কোড করে ভিজুয়াল স্টুডিও কোডটা সফটওয়্যারটা ফোল্ডারের ভিতরে রান করালে, ফোল্ডার বানিয়ে রান করালে। যদি না বুঝতে পারো কমেন্টে নিশ্চয়ই বলো, ঠিক আছে। তো আমি বেশি বড় করবো না ভিডিওটা। তো এখানে দেখতে পাচ্ছ তোমার ফোল্ডার আছে, এখানে HTML কোড বলে ফোল্ডার আছে। জাস্ট তোমার এখানে গিয়ে এই যে আইকনটা, এখানে গিয়ে নিউ ফাইলে ক্লিক করবে। নিউ ফাইলে ক্লিক করার পর এই যে ফাইলটা যে ক্রিয়েট হবে এটাই তোমার HTML ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল, CSS ফাইল, পাইথন, জাভা, যত রকম ল্যাঙ্গুয়েজ আছে সব ফাইল ক্রিয়েট করেই হয়, কিন্তু তোমাদেরকে আগে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ফোল্ডারটা তোমরা ক্রিয়েট করে নিয়েছো HTML কোর্স। তো এখানে তোমরা জাস্ট এখানে টাইপ করবে index.html, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ এটা ক্লিক করার পর এই যে তোমরা এইবার এখানে তোমরা কোড করতে পারবে, ঠিক আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো সরিয়ে দেবে, এগুলো Copilot AI, এগুলো এখন জেনে কোনো লাভ নেই। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ ফাঁকা ব্ল্যাক, ঠিক আছে, এখানেই মানুষ সবাই কোড করে, তোমাদের আমি দেখাচ্ছি। যেমন আমার নাম ইন্দ্রজিৎ, আমার চ্যানেলের নাম ইন্দ্রজিৎ এক্সপ্লেন, ঠিক আছে, ইন্দ্রজিৎ
এক্সপ্লেইন। তো এভাবেই কোড হয়, কিন্তু অ্যাকচুয়ালি এভাবে কোড হয় না। তোমরা যাই টাইপ করবে এটা কোনো কোড না। তোমরা যে ঠিকও কিছু লেখো, এভাবে কোড হয় না। কোড লিখতে গেলে কয়েকটি রুলস আছে, রেগুলেশন আছে, তোমাদের জানতে হবে। যেমন তোমরা যদি, আমার চ্যানেলের নাম হচ্ছে ইন্দ্রজিৎ এক্সপ্লেইন, ঠিক আছে? তো আমি যদি এটাকে প্রিন্ট করাতে চাই, তো আমাদের লিখতে হবে H1। H1 মানে কি? H1 হচ্ছে আমাদের প্রোগ্রামিংয়ের মধ্যে HTML এর একটা ট্যাগ নেম। H1 মানে কি? হেডিং। H1 কি? H1 হচ্ছে সব থেকে বড়। তোমরা যে টেক্সটটাকে সব থেকে বড় সাইজে দেখাতে চাও, তার জন্য H1 ইউজ হয়, ঠিক আছে? তোমাদেরকে আমি বেসিক দেখিয়ে দিচ্ছি, যেমন এটা H2, ঠিক আছে? তো এভাবে লাস্ট হচ্ছে H6 অবধি লাস্ট হয়, ঠিক আছে? H3। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি H4, H5, H6, ঠিক আছে? তো তোমরা এখানে জাস্ট তোমরা নিজের নাম বাট যাই দিতে পারো। যেমন আমি আমার চ্যানেলের নাম দিচ্ছি ইন্দ্রজিৎ এক্সপ্লেইন, ওকে? তো আমি জাস্ট এটা কপি করলাম, এই টেক্সটটা আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে জাস্ট আমি সব ট্যাগের ভিতরে গিয়ে এটা জাস্ট পেস্ট করব। সব ট্যাগের ভিতরে গিয়ে গাইজ আমি পেস্ট করবো। কিভাবে করছি তোমরা একবার দেখো, ঠিক আছে? এবার তোমরা এইটাকে কি করে রান করাবে, ঠিক আছে? এটা রান করাবে কি করে? রান করানোর জন্য কিছু বেসিক ফর্মুলা আছে। তো আমি এখন এটা কি করলাম, এটাকে আমি কপি করলাম। কপি করে আমি এটাকে নিচে নিয়ে এলাম। তো তোমাদের কি করতে হবে, তোমরা এভাবেও যে তোমরা প্রিন্ট করাতে পারবে সেটা না। তোমাদের প্রিন্ট করানোর জন্য HTML এর যে ডক টাইপ হয়, সেই বডিটাকে ওপেন করতে হবে। এর বডির ভিতরেই তুমি কোড লিখতে পারবে। কিভাবে লিখবে আমি দেখি। জাস্ট তোমরা শিফট ক্লিক করে নট ক্লিক করবে। ওয়ানের মধ্যে যে নট থাকে, আমাদের প্রোগ্রামিং নট বলে, ঠিক আছে? যে নট, ঠিক আছে? এই নট ক্লিক করবে। এই যে এখানে গেলাম, 1 নম্বরে যাবে, গিয়ে এই নট ক্লিক করে জাস্ট তোমরা এন্টার ক্লিক করবে। এই যে, এই যে তোমরা জিনিসটা দেখতে পাচ্ছ, এটার ব্যাক স্পেস মেরে দিলাম আমি। তো এই যে বডি আছে, বডি, এই যে বডিটা, এই বডির ভিতরেই তোমাদেরকে সব কিছু করতে হবে। এখানে কোড লিখলেও হবে না, এখানেও লিখলেও হবে না। তোমাদের এর ভিতরেই কোড লিখতে হবে, তাহলেই তোমাদের শো করবে। আমি যেটা কপি করেছিলাম সেটা তোমাদের আমি দেখাই। তো তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? ইন্দ্রজিৎ এক্সপ্লেন H1 থেকে H6, ঠিক আছে? তো খুবই ইজি গাইস, অতটা কিছু না। তোমাদের সেভ করতে গেলে কন্ট্রোল S, যে কোনো সফটওয়্যার, ফটোশপ বলো, এক্সেল বলো, কন্ট্রোল S দিয়ে বেশিরভাগ সব কিছু সেভ হয়। তো এই সফটওয়্যারটাও এরকমই, কন্ট্রোল S থেকেই সেভ, কন্ট্রোল S দিয়েই সেভ হয়। আমি সেভ করে নিলাম। এবার তোমরা এটাকে কি করে রান করাবে? রান কি করে করাবে, এটা তোমাদের ব্রাউজারে তোমরা যদি দেখতে চাও, এটা তোমরা দেখবে কি করে, ঠিক আছে? তোমাদের কি করতে হবে, এখানে এসে এই যে এক্সটেনশন যে অপশানটা আছে, বাঁদিকে সার্চের নিচে এক্সটেনশন যে অপশানটা আছে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে সার্চ করবে লাইভ সার্ভার, ঠিক আছে? লাইভ সার্ভার সার্চ করবে। তো তোমরা দেখতে পাচ্ছ সবার ওপরেই এসছে, লাইভ সার্ভারে ক্লিক করবে, ঠিক আছে? এটা আমার ওপেনই আছে, জাস্ট তোমাদের আমি আনইনস্টল করে ইনস্টল করে দেখাচ্ছি। তোমাদের যেমন আনইনস্টল থাকবে, ইনস্টল করতে হবে, তোমরা জাস্ট নর্মাল এটা ইনস্টল করে নেবে। তারপর তোমরা এই যে এটাকে আর কাটতে লাগবে না, ঠিক আছে? তোমরা এই ফাইলে চলে যাবে, এটা অটোমেটিক কেটে যাবে। তারপর এই ফাইলে আছে, ফাইলে ক্লিক করবে, তোমাদের পেজটা আবার চলে আসবে, HTML ফাইলটা। তো জাস্ট তোমরা এখানে কন্ট্রোল S করে, এখানে ডবল ক্লিক বা ডেস্কটপে থাকলে রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করবে। ওপেন উইথ লাইভ সার্ভার, তো ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করলাম। তো এখানে কয়েকটা জিনিস দেখাচ্ছে, এটা তোমরা টিক মার্ক করে দেবে, অ্যালাউ দিয়ে দেবে, উইন্ডোজ সিকিউরিটি অ্যালাউ দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এটা কেননা জেনুইন একটা সফটওয়্যার, এটাতে কোনো থার্ড পার্টি কোনো সফটওয়্যার না। এখানেই বড় বড় সব রকম কাজ এখানেই হয়। তো তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে বলেছিলাম কি, প্রথমে H1, তারপর H2, H3, H4, H5, H6 বলেছিলাম। তো তো পরপর তোমাদের এগুলো এলো। তো এবার তোমরা একটা ওয়েবসাইটকে বানাতে গেলে তোমাদের কি কি জানতে হবে। তোমাদেরকে একটা ওয়েবসাইট বানাতে গেলে জানতে হবে কাকে কি বলে, কোন ট্যাগকে কি বলে, ঠিক আছে গাইস? কাকে কি বলে, কোন ট্যাগকে কি বলে, কোন ট্যাগের কি কাজ।
তোমাদেরকে আমি বেসিক কয়েকটা জিনিস দেখাচ্ছি। যেমন তোমরা একটা ফর্ম দেখেছো, তোমাদেরকে আমি দেখাচ্ছি গুগলে গিয়ে, ঠিক আছে? তো দেখাচ্ছি তোমাদেরকে আমি ফর্ম, নর্মাল তোমরা ফর্ম লেখো, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ ইমেজে গিয়ে যে তোমরা যে ফর্ম দেখো, এই যে ফর্মগুলো যে দেখো তোমরা, এটা তো গাইস ছোট দেখাচ্ছে অনেক, এটা মনে হয় হবে না। বা তোমরা এই যে এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে? এই যে ওপরে যেটা তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে, তো এটা হচ্ছে হেডার। হেডার কি? এটা হচ্ছে হেডার পার্ট, ঠিক আছে? এটা হচ্ছে বডি পার্ট, ঠিক আছে? এটা হচ্ছে বডি পার্ট। এগুলো সব কিছু ট্যাগের ওপরে নির্ভর করছে, তোমরা কীভাবে কোন ট্যাগের মধ্যে কী লিখে এটাকে ভিজিবল করাবে, ঠিক আছে? তো একদম নিচে যে এগুলো সব বডি পার্টের মধ্যে পড়ছে, এই যে তোমরা গেট ফর্ম দেখছো, আমি হোভার করছি, এটাকে অ্যাকচুয়ালি প্রোগ্রামিং হোভার বলে, যে আমি মাউসের কার্সারটা নিয়ে যাচ্ছি, কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার সরাচ্ছি, কালার আগের মতো হয়ে যাচ্ছে, এটা হোভার বলে। এটা জাভাস্ক্রিপ্টের লজিক আছে, তো এখন তোমাদের এগুলো দেখে লাভ নেই। তো তোমরা দেখতে পাচ্ছ, তো আমি আরও নিচে গেলাম, আরও নিচে গেলাম, আরও নিচে গেলাম, এই যে তোমরা সেকশনটা দেখতে পাচ্ছ এখান থেকে, ঠিক আছে? এই যে সেকশন, এই ফর্ম প্যাকেজ, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফুটার। এই ফুটারটা সব থেকে নিচে তৈরি হয় একটা স্ট্রাকচার বানাতে গেলে, হেড থেকে বডি থেকে ফুটার অবধি, মানে একটা আমার হিউম্যানের বডি হয়, মানুষের মাথা থেকে পা অবধি, তো সেরকমই একটা স্ট্রাকচার, সেরকমই একটা ওয়েবসাইটও সেরকমভাবেই তৈরি হয়, একটা অ্যাপও সেরকমভাবেই তৈরি হয়, ঠিক আছে? অ্যাপের ব্যাপারটা আলাদা, একই রকমই সব কিছু, বাট এটা ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েবসাইট বানানোর আমি কোর্সের কথা বলছি, তার জন্য ওয়েবসাইটের কথাই বলা যাক। তো এভাবেই একটা ওয়েবসাইট ক্রিয়েট করা হয়, তোমাদেরকে আমি দেখাচ্ছি। তোমরা যদি কোডিং একদমই না জানো, তোমাদেরকে আমি খুব ইজিলি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। তোমাদেরকে বলেছিলাম আমি যে এই ভিডিওটা অনেকক্ষণের জন্য হবে না, তোমাদের জাস্ট আমি একটা জিনিস সার্চ করে দেখাচ্ছি, সেটা হচ্ছে বুস্টস্ট্র্যাপ। বুস্টস্ট্র্যাপ কি? বুস্টস্ট্র্যাপ হচ্ছে যখন তুমি এই যে, যেমন আমি বুস্টস্ট্র্যাপ সার্চ করছি, বুস্টস্ট্র্যাপ, বুস্টস্ট্র্যাপ 5, এই যে আমি সার্চ করলাম, এই যে ওয়েবসাইটটা এলো, ঠিক আছে? এখানে ক্লিক করলাম, এইটাই হচ্ছে একটা ওয়েবসাইট। এটা হচ্ছে ন্যাপবার, হেডার, বডি, ঠিক আছে? তারপরে নিচে এটা ফুটার, ওয়েবসাইট শেষ। তো খুব ইজি, তোমাকে এটা জানতে হবে কিভাবে হচ্ছে, ঠিক আছে? ইজি ইজি তো আমি বলছি, শেখাচ্ছি তো কিছু না, তোমরা মনে মনে ভাবছো হয়তো, ঠিক আছে? আমি তোমাদেরকে বলে দিচ্ছি। জাস্ট তোমরা এখানে গিয়ে সার্চ করবে ফ্রম, FROM, ফ্রম, ফ্রম সার্চ করলে, ঠিক আছে? তো ফর্ম সার্চ করলে তো আসছে না গাই, এই যে ফর্ম এসছে, ফর্ম, ফ্রম কন্ট্রোলে ক্লিক করবে, ফ্রম কন্ট্রোলে ক্লিক করার পর, ফ্রম কন্ট্রোলে ক্লিক করার পর তোমরা জাস্ট, আমি ওপরেরটা চুজ করে নিচ্ছি, ওপরেরটা ইজি আছে, তোমাদের বোঝাতে সুবিধা হবে। এটা হচ্ছে বুস্টস্ট্র্যাপ, ঠিক আছে? আমি জাস্ট কোডে গিয়ে, ঠিক আছে, কোডে গিয়ে জাস্ট বুস্টস্ট্র্যাপটা ইয়ে করলাম। এবার যদি আমি সেভ করি, সেভ করলেও কিন্তু আমার ওখানে ওটা অ্যাড হয়নি। কেন অ্যাড হয়নি? দেখতে পাচ্ছ অ্যাড হয়েছে, বাট এরকম ডিজাইনিং কিন্তু অ্যাড হয়নি। এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিজাইনটা এত সুন্দরভাবে, এত বড়োভাবে জায়গাটার স্পেসটা নিয়েছে, কেন হয়নি? কারণ আমরা এর মধ্যে কানেকশান করিনি। বুটস্ট্র্যাপটা কানেকশান করতে হয়, কীভাবে কানেকশান করতে হয়? এখানে তোমরা জাস্ট গেটিং স্টার্টে ক্লিক করবে, এখানে তোমাদেরকে দেখাবে ইন্ট্রোডাকশান, ইন্ট্রোডাকশানে ক্লিক করবে, এই যে CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট, তোমরা জাস্ট এটা কপি করবে। কপি করার পর তোমরা এই যে টাইটেল আছে, টাইটেলের নিচে তোমরা জাস্ট এটাকে পেস্ট করবে, ঠিক আছে? পেস্ট করার পর এখানে যে আরেকটা আছে জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? এই জাভাস্ক্রিপ্ট যে আছে, তোমরা এটাকেও কপি করবে, ঠিক আছে? ইফ ইউ ডিসাইড টু ডু ইট, আচ্ছা, এটাকে কপি করবে গাইজ। কপি করার পর কিছু না, জাস্ট কানেকশান হলো। এরপরে কি করতে পারবে? তোমরা জাভাস্ক্রিপ্টও ইউজ করতে পারবে, কারণ বুটস্ট্র্যাপের মধ্যে অলরেডি অনেক কিছু বানানো থাকে, ঠিক আছে? কথাটা বোঝো, অনেক কিছু বানানো থাকে। তো বানানো থাকে, কিভাবে বানায়? HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, এই তিনটে জিনিস দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করা হয়।
আর বুটস্ট্র্যাপটা কি, বুটস্ট্র্যাপটা তোমার সময় বাঁচাচ্ছে। তুমি যদি জানো যে একটা কোড করে বা একটা ট্যাগ দিয়ে আমাকে ফর্ম বানাতে আমার লাগবে 10 মিনিট, তো তুমি বুটস্ট্র্যাপ থেকে কপি করে নিতে পারো। বাট সব কিছু বুটস্ট্র্যাপে নেই, তোমাকে কাজ করতে হবে, কিন্তু কিছু কিছু জিনিস বুটস্ট্র্যাপে আছে, তাই তোমাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে? কিছু কিছু জিনিস আছে বুটস্ট্র্যাপে। তো এখানে জাস্ট আমরা জাভা স্ক্রিপ্টের কোডটাও কানেকশন করে নিলাম, কোডটা এখানে দিয়ে হেডারের নিচে, ঠিক আছে? হেডারের ওপরে টাইটেলের নিচে, হেডারের ভিতরে তোমাদের এটা পেস্ট করতে হবে। হেড হেড ট্যাগের ভিতরে তোমাদের এটা পেস্ট করতে হবে। তো এবার তোমাদের আমি দেখাচ্ছি। তো আশা করি এটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা, আশা করি চেঞ্জ হয়ে, দেখলে গাইস হয়ে গেল তো। কখনো কখনো প্রবলেম হতে পারে যদি আমি এইটা যদি কানেকশানটা যদি না করতাম এখানে, তো এইটা আসতো শো করতো, অনেক সময় সেটাও করে না, করতো। বাট এরকম যে তোমরা এত বড় দেখতে পাচ্ছ, এখানে তোমরা জাস্ট লিখতে পারো তোমাদের যাই একটা ইমেল দিতে পারো, 2025 2035@gmail.com দিতে পারো। এখানে তোমাদের এরিয়া দিতে পারো, যেমন আমি থাকি কলকাতাতে, কলকাতা ইন্ডিয়া আমি দিতে পারি, ঠিক আছে? তো এখানে কোনো সাবমিট করার কোনো অপশান নেই, এখানে বাটন দিতে হয়। কি করে বাটন দেয় তোমাদেরকে আমি মেন মেন জিনিসগুলো দেখাচ্ছি, তোমরা নিজে থেকে ট্রাই করো, ঠিক আছে? এই যে এখানে যে এই যে ফর্মটা দিয়েছি আমি, তো এখানে কি করব, এখানে জাস্ট আমরা কি করব, এখানে আমরা বাটন ক্রিয়েট করব। বাটন কি করে ক্রিয়েট করব, এই যে বাটন ট্যাগে যাব, বাটন ট্যাগে যাওয়ার পর এখানে, ঠিক আছে, বাটন ট্যাগে যাওয়ার পর এখানে তোমরা একটা ডিপ ক্রিয়েট করবে। ডিপ কি, ডিপ হচ্ছে একটা কন্টেনার। ডিপকে শুধু বাটনটার মধ্যে তুমি যদি স্টাইলিং বা কিছু করতে চাও, এর একটা সীমা আছে, একটা শেষ আছে। But তুমি যদি ডিপ ইউজ করো, এটাকে তুমি অনেক দূর অব্দি ইউজ করতে পারবে, অনেকটাই ইউজ করতে পারবে, যার কোনো শেষ নেই। বাট তুমি যদি ডিপ না ইউজ করো, তোমাকে ছোটো ছোটো কাজে তুমি ডিপ ইউজ করলে আলাদা, বাট ডিপ ইউজ করা দরকার। তো আমি ডিপ ইউজ করলাম, ঠিক আছে? তোমার আমি দেখিয়ে দিচ্ছি, আমি ডিপ ইউজ করলাম। তো এখানে আমি দিলাম যেমন বাটন, ঠিক আছে, এখানে আমি বাটন দিলাম। তো এখানে একটা সাবমিট লিখলাম, সাবমিট। তো এখানে একটা বাটন চলে আসার কথা, এলো গাইস, এটা বাটন এলো তো। তো আমি ততক্ষণ এটাকে একটু কমেন্ট আউট করে দিচ্ছি, ঠিক আছে? কমেন্ট আউট কি, কমেন্ট আউট যে কোডটা তোমার লাগবে না বা পরে লাগবে বা রেখে দিতে চাও, ডিলিট করবে না, তার জন্য তোমাদেরকে কমেন্ট ইউজ করতে হবে। কমেন্ট কি করে ইউজ করে, কমেন্ট ইউজ করে কন্ট্রোল*/ কমেন্ট। এইচটিএমএল গাইজ খুবই সোজা, এইচটিএমএল কিচ্ছু কঠিন না, ঠিক আছে? এইচটিএমএল কিছুই কঠিন না। এবার তোমরা যদি চাও এই বাটনটাকে কালার করতে পারো, বাটনটাকে মিডিলে আনতে চাইছো সেটাও করতে পারো। বাটনটা এখন কোনো কাজ করছে না, জাস্ট এটাকে নর্মাল বাটন, ঠিক আছে, কোনোই কাজ করছে না। বাটনকে ক্লিক করাতে গেলে তোমাদের একটু জাভা স্ক্রিপ্ট জানতে হবে। জাভা স্ক্রিপ্ট কি, ওটা একটা ল্যাঙ্গুয়েজ, ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ অন জাভা স্ক্রিপ্ট। তো ঠিক আছে, বেশি কথা বাড়াচ্ছি না আমি। তো তোমরা এখান থেকে জাস্ট এখানে গিয়ে তোমরা বাটন এখানে লিখবে অন ক্লিক, এই যে অন ক্লিক যে ফাংশনটা এসছে এখানে তোমরা লিখবে। তো আমি কি করলাম এখানে একটা জাভা স্ক্রিপ্ট আমি কি করলাম এখানে একটা ছোট্ট করে জাভা স্ক্রিপ্ট লিখলাম। জাভা স্ক্রিপ্ট লিখতে গেলে তোমরা অন্য ফাইলে লিখতে পারো, ঠিক আছে, বা এখানেও লিখতে পারো। তোমাদেরকে আমি এখন ছোট্ট করে 1 পেজের মধ্যে কী করে কোড করা হয় সেটা দেখাচ্ছি। অ্যাকচুয়ালি জাভা স্ক্রিপ্ট আমি এখানে না লিখে আমি ইন্ডেক্সের মতো আরেকটা ফাইল বানিয়েও লিখতে পারতাম। এই যে ডিজাইনটা করে এখানে যে তুমি বাটনটা দেখতে পাচ্ছ, এটাকে ডিজাইন করা যাবে, কালার দেওয়া যাবে, শ্যাডো দেওয়া যাবে, বর্ডার দেওয়া যাবে, অনেক কিছু করা যাবে। তো আমি চাইলে এই পেজে করতে পারি, বাট একটা পেজে কেউ করে না, এভাবে কখনো কাজ হয় না, ঠিক আছে? কাজ হয় তোমাদেরকে আলাদা আলাদা পেজে কাজ করতে হবে। তো কাজ অ্যাকচুয়ালি এভাবেই হয়। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটা ফাংশন বানালাম, ঠিক আছে? এখানে আমি একটা ফাংশন বানালাম, ফাংশনটাকে বানানোর পর আমি এখানে রিটার্ন করলাম, রিটার্ন করার পর, ঠিক আছে, তো ফাংশনটায় আমি একটা নাম দিলাম, ধরো ফাংশনের নাম দিলাম বিটিএন, সরি,
এটা তো প্যারামিটার, সরি, বিটিএম ফাংশন নেম, এখানে যা হবে সেটা হচ্ছে প্যারামিটার, ঠিক আছে। তো আমি ফাংশনের নাম দিলাম বিটিএম, ঠিক আছে। তো রিটার্ন করা হলো। তোমাদেরকে আগে আমি ফাংশনটা দেখিয়ে দিচ্ছি গাইস, ঠিক আছে। তো ফাংশনটাকে দেখিয়ে দিই তোমাদেরকে আমি। ফাংশনটা দেখিয়ে দেওয়ার পর তোমাদেরকে আমি ভালো করে বলতে পারবো যে অ্যাকচুয়ালি কী হচ্ছে। জাস্ট তোমার এখানে যে স্ক্রিপ্ট বানিয়েছো, এখানে তোমার এটা প্যারামিটারটা পাস করবে না, এটা আমার একটু ভুল হলো। প্যারামিটারটা পাস করবে না, তোমার যেখানে নামটা যে দিয়েছো বিটিএন, এটা হচ্ছে ফাংশন নেম। তো এই নেমটাকে, ঠিক আছে, এই নেমটাকে তোমরা এখানে ঠিকই দিয়েছো, আমি এখানে ঠিকই দিয়েছি, খারাপ ভুল দিইনি। আমার কি ভুল হলো, আমার ভুল হলো অন ক্লিক যে মেথডটা, অন ক্লিক যে মেথডটা তোমাদেরকে এখানে পাস করতে হবে। তোমরা যদি এখানে অন্য মেথড দাও, অন্য নাম দাও, যেমন এটা বিটিএর নাম তোমরা যেটা ইচ্ছা দিতে পারো, বাট তোমরা যদি এই মেথডটা তোমরা দিতে পারো না, মেথড তৈরি হয়েছে ওই কাজের জন্য যেটা তোমার দরকার। যেমন আমি অন ক্লিকটা কপি করে ফাংশনের প্যারামিটারের এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো তোমরা এবার দেখতে পারবে, ঠিক আছে, এখনও কিন্তু কিছু হয়নি, ঠিক আছে, কারণ তোমরা বুঝতে পারবে না এখানে চেঞ্জ হলো কি হলো না। ক্লিক তো হচ্ছে, ঠিক আছে, ক্লিক তো হচ্ছে, বাট এখানে চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না তোমাদেরকে আমি দেখাতে পারবো না। কারণ সেটা তোমার দেখাতে গেলে আমাকে কি করতে হবে, তোমার দেখাতে গেলে আমাকে করতে হবে যে, তো আমাদেরকে তো একটা একটা প্যারাগ্রাফ ট্যাগ লাগবে, যেমন একটা পি, ঠিক আছে, এখানে একটা, এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। তুমি এখানে যাই সার্চ করো, যেমন আমি আমার নামও দিয়ে দিলাম ইন্দ্রজিৎ, এটা হচ্ছে প্যারাগ্রাফ। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্যারাগ্রাফ ইংরেজি চলে এলো। তো তোমরা কি করবে, এখানে একটু লজিকের ব্যাপার আছে জাভাস্ক্রিপ্ট, তোমাদের আমি প্রথমেই বলে দিচ্ছি। তো এটা অ্যাকচুয়ালি এইচটিএমএল এর পার্টের থেকে হালকা একটু অ্যাডভান্স। তোমার যদি অ্যাডভান্স কোর্স চাও, এটা অ্যাডভান্সের মধ্যেই পড়ছে, এখান থেকে শুরু হচ্ছে অ্যাডভান্স। তো তোমরা যদি বাটনটাকে ক্লিক করিয়ে কিছু দেখাতে চাও, যেমন বাটনে ক্লিক করলে তোমাদের কোনো অ্যালার্ট শো হবে। অ্যালার্ট কি, যখন তোমরা কোনো ওয়েবসাইটে ঢুকো, ওখানে ব্লক করতে বলে নোটিফিকেশান ক্রমে, বা ব্লক করতে বলে না, সেটা হচ্ছে অ্যালার্ট। অ্যালার্ট কি, ঠিক আছে, অ্যালার্ট তোমাদের আমি দেখাচ্ছি, আগে তোমাদের আমি বাটনটা দেখিয়ে দিই, অ্যালার্ট কি সেটা দেখাচ্ছি। তো এখানে তোমার প্যারাগ্রাফ ট্যাগটা পাস করলে, ঠিক আছে। তো এখানে তোমরা প্যারাগ্রাফটা বানালে, প্যারাগ্রাফটা আমি নাম দিয়ে তোমাদের বোঝালাম, জাস্ট তোমরা এখানে বানাবে আইডি, আইডি দিলে, আইডিতে দিলে ডেমো, ঠিক আছে। আর তোমরা যদি কোডিং করতে চাও, ইচ্ছা আছে, তোমাদের জন্য খুব ভালো একটা ওয়েবসাইট বলে দিচ্ছে, এটা W3 স্কুল। W3 স্কুল খুব ভালো, ঠিক আছে, W3 স্কুল খুব ভালো। তোমার যদি ইচ্ছা থাকে কোডিং করার, তোমরা করতে পারো। তো এখানে কি হলো গাইস, এখানে এখানে ব্যাপারটা হচ্ছে যেমন, এখানে আমাদের কি করতে হবে, জাস্ট আমাদের এই স্ক্রিপ্টের এখানে গিয়ে, ঠিক আছে, আমাদের এখানে গিয়ে, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সাবমিট বাটনটা কাজ করছে না, ঠিক আছে। তো এখানে তোমরা রিটার্ন দিয়েছো, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ES6 মডেল। রিটার্ন তোমাদের না করলেও হবে, রিটার্ন তোমরা করলে না, তোমরা জাস্ট এভাবে খুব বেসিকভাবে লিখতে পারো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। তোমরা এটা দেওয়ার পর তোমরা এখানে আইডিটা দেবে, ঠিক আছে। আইডিটা কি দেবে, এই যে ডেমো আছে, এই ডেমোটাকে তোমরা এখানে দেবে জাস্ট, ঠিক আছে। এই ডেমোটাকে তোমরা দিলে, এবার এখানে তোমরা লিখবে ডট ইনার HTML, ঠিক আছে। এটা একটু লজিক্যালি আছে গাইজ, যদি কনফিউশন লাগে তো আমায় কমেন্টে বলতে পারো। তো এখানে ইনার HTML দেওয়ার পর তোমার এখানে কোটেশন দেবে, এখানে দিলে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। এখানে তোমরা কোটেশন দিলে, ধরো হ্যালো ওয়ার্ল্ড। যে সমস্যা হচ্ছে কেন, কি সমস্যা হচ্ছে এখানে, এক্সপেক্টেড জাভাস্ক্রিপ্ট, আচ্ছা, ও সরি গাইজ, আমার এখানে একটা ভুল হয়েছে, এখানে ইজ ইকুয়াল টু দিতে হবে, ইজ ইকুয়াল টু না দিলে এটা সমস্যা হবে, ঠিক আছে। আর এখানে এই কমাটাকে সরিয়ে দিতে হবে, তারপর এটাকে ডাবল কোটেশনের ভিতর আমাদেরকে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ খুবই ইজি, কিন্তু একটু লজিক্যাল, ঠিক আছে, একটু লজিক্যাল। তোমাদেরকে আমি দেখাই এবার এখানে কি হলো। খুবই ইজি কিন্তু লজিক্যাল। তোমাদের আমি বললাম প্রথমেই যে লজিক্যালি একটু ব্যাপার আছে। তো আমি একটু সিধা হইনি প্রথমে, আস্তে আস্তে আমি একটু শুয়ে যাচ্ছি, ঠিক আছে। তো তো এখানে সেভ করবে তোমরা, সেভ করার পর গিয়ে তোমরা জাস্ট গিয়ে দেখবে তোমাদের কোথায় গেল ফাইলটা, এখানে রিফ্রেশ করবে। তো
সাবমিট করলে হচ্ছে না, কিছু তো প্রবলেম হচ্ছে গাইস। আমি জিনিসটা যে দিয়েছি কিছু তো প্রবলেম হচ্ছে। কি প্রবলেম হচ্ছে? একটা ডেমো ইনার এস্টিমেল ছোট হ্যালো ওয়ার্ল্ড বিটিএন অন ক্লিক ফাংশন। ফাংশন তো ঠিকই লিখেছি, বিটিএনও ঠিক দিয়েছি, সাবমিটও ঠিক করেছি। তাহলে কি প্রবলেম হচ্ছে গাইস? কি প্রবলেম হচ্ছে? হুম, কি প্রবলেম হচ্ছে? প্রবলেমটা ফাংশন বিটিএন। এখানে তো ফাংশনে একটা নেম বানালাম জাভাস্ক্রিপ্ট দিয়ে, তারপর এটা ফাংশন নেমটা এখানে কল করলাম। ও, আমি তো এখানে ফাংশনটা কল করিনি, জাস্ট ফাংশন নেমটা কল করেছি। তো আমার ভুলটা কোথায় হচ্ছে গাইস, তোমাদের মুখে বললে হবে না, তোমরা এটাকে জাস্ট কপি করবে। কপি করলে বুঝতে পারলে এই যে জিনিসটা আছে এটাকে পুরোটা নিতে হবে। ঠিক আছে, পুরোটা নিতে হবে, নিয়ে তোমাদেরকে এখানে এটা পেস্ট করতে হবে। আই থিঙ্ক হয়ে গেছে মনে হচ্ছে। তো তোমাদের ফাইলটা কোথায়? তোমাদের ফাইলটা হচ্ছে এখানে। তো এবার রিফ্রেশ করে নেবে। তোমার লাইভ সার্ভার অন আছে তাও বললাম। এই যে হয়ে গেল। তো এই যে জিনিসটা এটা হচ্ছে লজিক্যালি ব্যাপার। কি গাইস? লজিক। আমরা কি করলাম? আমরা জাস্ট একটু লজিক লাগালাম, একটু দেখলাম ট্যাগের সম্বন্ধে। ঠিক আছে, তো এইচটিএমএল অনেক ধরনের ট্যাগ হয়, যেমন তোমরা একটা ফর্ম বানাচ্ছ, ফর্মের জন্য ইনপুট ট্যাগ, মেল ফিমেল যে বানাচ্ছ সেখানে রেডিও ট্যাগ। তো এমনি নানান ট্যাগ আছে, যেমন তোমাদেরকে আমি ইন্দ্রজিৎ মণ্ডল দেখালাম, ওটা হচ্ছে পি ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ। ওই টেক্সটটাকে তুমি বোল্ড করতে চাও, বি ট্যাগ, বোল্ড ট্যাগ, ইটালিক ট্যাগ। এইচটিএমএল এ অনলি ফর ট্যাগস, এখানে কোনো কোডিং নেই। জাস্ট আমার একটু লজিকে একটু ভুল হচ্ছিলো, দেখতে ভুল হচ্ছিলো, তার জন্য একটু স্লো হলো। মানে এমন কোনো বড় কথা না। ঠিক আছে গাইস, কাজটা আরও অনেক বড়, এই কাজের কোনো শেষ নেই। ঠিক আছে, এইটুখানিতে কাজ এইটুখানিতে কাজ হয় না। জাস্ট তোমাদের আমি বুঝিয়ে দিলাম। আমরা কি করলাম? আমরা জাস্ট বুস্ট্যাপে গিয়ে বুস্ট্যাপটাকে কানেক্ট করলাম, দেখতে পাচ্ছ। সিএসএস কানেক্ট করলাম। ঠিক আছে, আর জাভাস্ক্রিপ্টও কানেক্ট করলাম। তো তোমরা সিএসএসটা কি? সিএসএসটা হচ্ছে গাইস স্টাইলিং করার জন্য। তোমরা জাস্ট ফাইলে গিয়ে, ঠিক আছে, লিখবে ইন্ডেক্স ডট সিএসএস। তো এটা হচ্ছে সিএসএস। এবার তোমরা যেখানে ডিপ বানিয়েছো, এই যে বাটনের যে ডিপ, এখানে তোমরা একটা ক্লাস দেবে। ক্লাস কি? ক্লাস হচ্ছে এমন একটা জিনিস, একটা হচ্ছে যেমন একটা স্কুলের স্টুডেন্টের যেমন সবাই রোল থাকে, সবাই তো, সবাই ছেলে সবাই মেয়ে, অনেক স্টুডেন্ট কেউ কারোর বুঝতে পারবে না যে কার রোল কি, কার নাম কি। নাম জানলেও রোলটা কিন্তু জানা সম্ভব না। তো রোল জানার জন্য এখানে ইউজ হয় আইডি অথবা ক্লাসে। তো আমি নাম দিলাম। তো তো আমি ক্লাস নাম দিলাম, ধরো TW2। তো বাটন ক্লাস নাম দিলাম TW2। তো আমি এই টুটাকে, মানে এই টুটাকে কপি করে যদি আমি ইন্ডেক্স ডট সিএসএস আমি চাই, তো আমি ক্লাস ইউজ করলাম। ক্লাস ইউজ করতে গেলে কী করতে হয়? ডট ইউজ করতে হয়, ডট। আর আইডি ইউজ করলে হ্যাশ। তো আমি যদি এখানে দিই যে কালার, COLA কালার, যদি আমি দিই ব্লু, ঠিক আছে, আর এটা সেমিকলন দিয়ে এটাকে আমি স্টপ করলাম। সেমিকলন দিয়ে এটাকে স্টপ করলাম, সেভ করলাম। এবার দেখা যাক কালারটা কি চেঞ্জ হয়েছে। কালারটা চেঞ্জ হয়নি। কালার এখনো চেঞ্জ হয়নি কেন? কিছু নিশ্চয়ই প্রবলেম আছে। প্রবলেমটা কি আছে? আমরা এই সিএসএস ফাইলটাকেও আমরা কল করিনি। এই সিএসএস ফাইলটাকে আমাদের এখানে দিতে হবে। আর ই এল, রিল মানে রিলেশনশিপ। কার সাথে? ইন্ডেক্স ডট সিএসএস সাথে। রিলেশনশিপ কি? স্টাইল ডট সিএসএস। আর একটা তোমাদের দিতে হবে, সেটা হচ্ছে রিলেশনশিপ। আমি বারবার এই জিনিসগুলো গাইজ ভুলে যাই, একটুখানি সমস্যা, এই ছোটো ছোটো জিনিসগুলো ভুলে যাই। তো অ্যাড করার জন্য তোমাদের এখানে এখানে HREF, এটা হচ্ছে পাথ। পাথটা তোমার দিতে হবে। পাথটা কি? ইন্ডেক্স ডট, অটোমেটিক চলে এসছে সাজেশানে, ইন্ডেক্স ডট HTML কি সিএস। আমরা কি অ্যাড করব? আমরা অ্যাড করবো সিএসএস। তো আমরা জাস্ট সিএসএস এ ক্লিক করলাম, এটাকে জাস্ট ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর আই থিঙ্ক গাইস হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, আই থিঙ্ক হয়ে যাওয়ার কথা, কিন্তু এখনো হয়নি। তোমরা দেখতে পাচ্ছ এখনো বাটনটা কালার হয়নি।
তার পিছনে কোনো নিশ্চয়ই রিজন আছে, কেন হচ্ছে না, হয়ে যাওয়ার তো কথা গাইস। তো তো এখানে আমি ক্লাস নিলাম TOW, ঠিক আছে, সাবমিট, TOW নিলাম, TOW কালার করলাম, ব্যাকগ্রাউন্ড কালারে গিয়ে আমি করলাম এটা রেড। আমি রেড করি, আমি যাই এখানে, এটা কি হলো? হয়নি, এখনো হয়নি। তো গাইস, তো আমাদের কি করতে হবে, তোমরা আরেকটা কাজ করতে পারো। তোমরা, এটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস, যা বাই চান্স এক্সটার্নাল সিএসএস কাজ না করে, তোমরা ইনলাইন সিএসএস করতে পারো, ঠিক আছে। ইনলাইন কি, ইনলাইন হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এর মধ্যেই তোমরা ডাইরেক্ট এই প্যাটার্নটাকে কালার করতে হবে। কিভাবে কিভাবে কালার করবে, এখানে জাস্ট তোমরা লিখবে স্টাইল ইজ ইকুয়াল টু কালার, ঠিক আছে, তারপরে তোমরা দিয়ে দিলে ব্লু, ঠিক আছে। এটা হচ্ছে ইনলাইন সিএসএস। কি গাইস, এটা হচ্ছে ইনলাইন সিএসএস। তো আই থিঙ্ক এটা কালার হয়ে যাওয়ার কথা। দেখো, হয়ে গেল কালার, ঠিক আছে। এরকম কিচ্ছু না যে তোমরা যে ভাবছো অনেক বড় কিছু, কিছু না। আমি চাইছি জাস্ট টেক্সটটা কালার হোক না, পুরো ব্যাকগ্রাউন্ডটাই কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা করতে গেলে তোমাদের কি করতে হবে, এখানে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে তোমাদেরকে, আমি ধরছি, আমি দিলাম গ্রিন, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি গ্রিন দিলাম, আর টেক্সটটা আমি দিলাম ব্লু। আই থিঙ্ক ব্লুই দিয়েছিলাম, হ্যাঁ ব্লুই দিয়েছি। তো দেখতে পাচ্ছ, এটা একটা বাটন, এখানে ক্লিক করছি, হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আসছে, ঠিক আছে। তো আমরা যদি চাই এটাকে মিডলে আনতে, আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই ডিভি এর যে ক্লাস নেমটা, এটাকে কল করতে হবে। আর অ্যাকচুয়ালি এক্সটার্নাল সিএসএস এর প্রবলেম হচ্ছে, আমাকে একটু দেখতে হবে কেন হচ্ছে, সেটার জন্য অত সময় আমার কাছে এখন নেই, ঠিক আছে। তো আমি তাও জাস্ট আমি দেখে নিচ্ছি যে কেন প্রবলেমটা হচ্ছে। তো আমি কি করব, লিখবো টেক্সট অ্যালাইন সেন্টার, ঠিক আছে। টেক্সট অ্যালাইন সেন্টার লেখার পর আই থিঙ্ক এটা সেন্টারে চলে এলো, তো সেন্টারে এলো। তো এইটাকে তুমি বর্ডার দিতে পারবে, বর্ডার দেওয়ার পর বাটনটাকে আরও সুন্দর করতে পারবে, এইটা হচ্ছে সিএসএস। আর যে তুমি বাটনটাকে আনলে স্ট্রাকচার করলে, ওটা হচ্ছে এইচটিএমএল। তারপর আমরা যে এখানে ক্লিক করলাম, এই যে হ্যালো ওয়ার্ল্ড মানে লাইটটা যে জ্বললে, অ্যাকচুয়ালি যখন সুইচ দাও বোর্ডে লাইট জ্বলে, এটা হচ্ছে লজিক। লজিক কী করে তৈরি হয়, লজিক তৈরি হয় জাভাস্ক্রিপ্ট দিয়ে, লজিক তৈরি হয়। লজিকই হচ্ছে মেন। এইচটিএমএল করলাম, খুব শর্টে দেখালাম, সিএসএস করলাম, খুবই শর্টে দেখালাম, তার সাথে সাথে জাভাস্ক্রিপ্টও করে দেখিয়ে দিলাম। তোমাদের লজিকটা আমি ক্লিয়ার করে দিলাম যে একটা ওয়েবসাইট এভাবেই তৈরি হয়। তোমরা যে অত কিছু বাটনে ক্লিক করো, ফর্ম বানাও, লগ ইন করো, সাইন আপ করো, অন্য পেজে যাও, সব কিছু লজিক দিয়ে হচ্ছে, এভাবেই হচ্ছে। তো গাইজ, আজকের জন্য ভিডিও এতটুকুই। যদি এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে, তো আমার কমেন্টে নিশ্চয়ই বলো, আমি এইচটিএমএল এর ফুল কোর্স নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা।